আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 2.2 নিয়ে আলোচনা করব। এই অনুশীলনীর 1 থেকে 4 পর্যন্ত আজকে ক্লাসে আমরা 4টা অঙ্ক সমাধান করব। তারই সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পৃষ্ঠার 19 নম্বর এবং 18 নম্বর অর্থাৎ 18-19 উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা অনুশীলনীর 4টি অঙ্ক অন্য একটি পেজে সমাধান করছি। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 থেকে অনুশীলনী 2.2 এর 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি। কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে এখন ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। দেখো, 1 নম্বর বলা হয়েছে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রি করলে কত লাভ হয়েছে। সেক্ষেত্রে অর্থাৎ প্রতি মিটার বলতে 1 মিটার কাপড় 200 টাকা দরে কিনে 5 মিটার কাপড় 200 টাকা দরে কিনে 5 মিটার কাপড় তিনি কিনছেন। প্রতি মিটার 200 টাকা দরে তিনি 5 মিটার কাপড় কিনছেন। আবার প্রতি মিটার 225 টাকা দরে এই 5 মিটার কাপড় বিক্রি করছেন। তাহলে তার কত টাকা লাভ হয়েছে। সেক্ষেত্রে প্রথমে সমাধান লিখে আমরা লিখব যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা হলে কিনা মানে ক্রয় মূল্য 5 মিটার কাপড়ের ক্রয় মূল্যটা 200 কে 5 দিয়ে গুণ দিতে হবে 1000 টাকা। তাহলে 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য মানে কিনাটা হচ্ছে 1000 টাকা। এখন বিক্রয় মূল্য 1 মিটার কাপড়ের মূল্য 225 টাকা। আমরা লিখব যে 1 মিটার কাপড়ের বিক্রি মূল্য 225 টাকা, 5 মিটার কাপড়ের বিক্রি মূল্য 225 কে 5 দিয়ে গুণ দিতে হবে 1125। আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রি মূল্য বেশি, তার মানে লাভ হয়েছে। ক্রয় মূল্য হচ্ছে বিক্রি মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। লাভটা বের করব আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 1125 টাকা আর ক্রয় মূল্য আমরা পাচ্ছি কত 1000 টাকা। 1125 থেকে 1000 যদি বিয়োগ করি তাহলে হবে 125 টাকা। তার মানে লাভ হয়েছে 125 টাকা। এটাই হলো উত্তর। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে বলা হয়েছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে। অর্থাৎ প্রতি হালি বলতে 4টা কমলা 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে। তা আমরা প্রথমে 5 ডজন সমান হচ্ছে, আমরা জানি 1 ডজন 12টা, 5 ডজন হবে কতটি 60টি, 5 ডজন হবে 60টি। তাহলে প্রতি হালি বা 4টি কমলার ক্রয় মূল্য দেওয়া আছে 60 টাকা। তাহলে একটি কমলার ক্রয় মূল্য 4 দিয়ে 60 ভাগ দিলে একটা কমলার ক্রয় মূল্য বের আসবে। আমাদেরকে 60টি অর্থাৎ 5 ডজন কমলার ক্রয় মূল্য বের করতে হবে। 60টি কমলার ক্রয় মূল্য হবে একটু বেশি। আমরা এই যে 5 4 একে 4 4 15 কত 4 15 হচ্ছে 60। এখন আমরা এই 15 দিয়ে 60 কে গুণ করব, 6 15 90 90 আর 0 0 অর্থাৎ 900 টাকা। ঠিক আছে, 60টি কমলার ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা। আবার প্রতি হালি 4টি কমলার বিক্রি মূল্য কত টাকা 50 টাকা। তাহলে একটি কমলার বিক্রি মূল্য অবশ্যই 4 ভাগের 50 হবে। 60টি কমলার বিক্রি মূল্য একটু বেশি হবে। আমরা যদি 4 একে 4 4 দিয়া এই 60 কে ভাগ দিই তাহলে হবে 4 15 কত 60। 15 দিয়ে যদি আমরা 50 কে গুণ করি 5 15 75 আর 0, অর্থাৎ 60টি কমলার বিক্রি মূল্য হচ্ছে 750 টাকা। ক্রয় মূল্য 900 টাকা, বিক্রি মূল্য 750 টাকা। তার মানে হচ্ছে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য থেকে আমরা বিক্রি মূল্য বিয়োগ করব, কারণ এখানে ক্ষতি হওয়ার সময় ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রি মূল্য। ক্রয় মূল্য 900 টাকা, বিক্রি মূল্য 750 টাকা। 900 থেকে 750 বিয়োগ করলে হবে 150 টাকা। তার মানে ক্ষতি হয়েছে 150 টাকা। এটাই হলো উত্তর। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরে বলা হয়েছে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ প্রতি কেজি চাউল 40 টাকা দরে কিনে 40 টাকায় 50 কেজি চাউল কিনছেন। ঠিক আছে, এই চাউল আবার 44 টাকায় 50 কেজি চাউল বিক্রি করছেন। তার কত লাভ বা ক্ষতি হবে। প্রথমে আমরা 40 টাকা দরে 50 কেজি চাউলের ক্রয় মূল্যটা বের করবো। তাহলে 1 কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা হলে 50 কেজি চাউলের ক্রয় মূল্য 40 কে 50 দিয়ে গুণ দিলে 4 5 20 আর 2টা 0 হবে 2000 টাকা। আবার 1 কেজি চাউলের বিক্রি মূল্য 44 টাকা হলে 50 কেজি চাউলের বিক্রি মূল্যটা আমরা পাচ্ছি 50 কে 44 দ্বারা গুণ দিলে হবে 2200 টাকা। দেখা যাচ্ছে যে চাউলের ক্রয় মূল্যের চেয়ে বিক্রি মূল্য বেশি হয়, লাভ হয়েছে। এখানে কি হবে, লাভ হয়েছে। লাভটা কত হচ্ছে, বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রি মূল্য 2200 টাকা, ক্রয় মূল্য 2000 টাকা। 2200 থেকে 2000 বিয়োগ করলে হবে 200 টাকা। অর্থাৎ লাভ হয়েছে কত টাকা 200 টাকা।
এরপরে 4 নম্বর অঙ্কটা বলা হয়েছে প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকা কিনে 55 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে। অর্থাৎ 52 টাকা কিনে 55 টাকা বিক্রি করছে, তাহলে 52 টাকার মধ্যে কত টাকা লাভ হয়েছে? 3 টাকা। তাহলে 100 টাকার মধ্যে কত টাকা লাভ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা লাভ লিখে বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রি মূল্য 55 টাকা, ক্রয় মূল্য 50 টাকা। লাভ হয়েছে কত টাকা? 3 টাকা। লাভ হচ্ছে 3 টাকা। আমরা লিখবো যে 52 টাকায় লাভ হয় 3 টাকা, কারণ 52 টাকা জিনিসটা কিনছেন, কিনে 55 টাকা বিক্রি করছেন, তার মানে 3 টাকা লাভ হয়েছে। তাহলে 1 টাকা লাভ হয় 52 ভাগে 3 টাকা। 100 টাকা শতকরা চেয়েছেন, তো 100 টাকা লাভ হয়, একটু বেশি হবে। এখন আমরা কি করেছি, কাটাকাটি করলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এটা কাটাকাটি করা হয় তাহলে হবে, যদি আমরা 4 দিয়ে কাটি, দেখো 4 দিয়ে কাটলে 4 13 52 হয়, 4 13 কত হয়? 52 হয়। আর এটা 4 দিয়ে কাটলে হবে 4 25 100। ঠিক আছে, 3 3 25 75 আর 13 13 13 ভাগের 75। 13 দিয়ে 75 কে ভাগ দিলে 5 সমস্ত 13 ভাগের 10 আসবে। ঠিক আছে, অর্থাৎ লাভ হয়েছে 5 সমস্ত 13 ভাগের 10%। এখন আমরা 18 এবং 19 উদাহরণ তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 18 নম্বর যে উদাহরণটা বলা হয়েছে, নাসির সাহেবের মাসিক মূল বেতন 27,650 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2 লক্ষ টাকা 2,50,000 টাকার আয়কর শূন্য। অর্থাৎ বার্ষিক মোট আয়, তিনি মাসিক বেতন পান কিন্তু 27,650 টাকা। বার্ষিক অর্থাৎ 1 বছরে যে টাকা পান সেই টাকার 2,50,000 টাকার কোনো কর নেই, কর শূন্য। ঠিক আছে, 2,50,000 টাকা বাদে যে আয় করেন পরবর্তী টাকার উপর আয়কর হার হচ্ছে 10%, অর্থাৎ 10 টাকা। নাসির সাহেব কত টাকা আয় করেন, সেক্ষেত্রে আমরা প্রথমে তিনি 1 বছরে কত টাকা আয় করেন সেটা বের করব। সেটা বের করে সেই 1 বছরের মোট আয় থেকে আমরা এই কি করব, 2,50,000 টাকা বিয়োগ করব। বিয়োগ করার ফলে যা থাকবে সেই টাকাটার উপর 10% কর দিতে হবে। ঠিক আছে, আমরা লিখবো 1 মাসের মূল বেতন, দেখো 27,000 টাকা। 12 মাসের মূল বেতন 27,650 টাকাকে 12 দিয়ে গুণ দিলে হবে 3,31,800 টাকা। তার করযোগ্য টাকা এই এত মানে 3,31,800 টাকা তিনি 1 বছরে ইনকাম করেন। এই ইনকাম থেকে আমরা কি করতে হবে, এই 2,50,000 টাকা বিয়োগ করতে হবে। তাহলে ইনকাম থেকে 2,50,000 টাকার কোন কর নাই, বিয়োগ করলে হবে 81,800 টাকা। তার মানে তাকে বার্ষিক 81,800 টাকার উপর 10% কর দিতে হবে। তা আমরা লিখবো যে 100 টাকা আয় কর দেন 10 টাকা, 1 টাকা আয় কর দেন 100 ভাগে 10। তো 81,800 টাকার আয় কর দেন, একটু বেশি। এই দেখো 100 দিয়ে এটাকে কাটলে হবে 881, অর্থাৎ এই 2 কাটলে 818 হবে। 818 দ্বারা 10 কে গুণ দিলে হবে 8,180 টাকা। 8,180 টাকা। নাসির সাহেব 8,180 টাকা আয় করতেন। তারপরে এখানে আরেকটা অঙ্ক 19 নম্বর উদাহরণটি বলা হয়েছে, যদি $1 সমান সমান 81.50 টাকা হয়, তাহলে $7,000 বাংলাদেশি কত টাকার সমান হবে। $1 81.50 টাকা হলে $7,000 হবে। অবশ্যই 81.50 সাথে 7,000 গুণ দিতে হবে, হবে কত? 5,70,500 টাকা। অর্থাৎ নির্ণয় টাকার পরিমাণ 5,70,500 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা এই অনুশীলনীর 2.2 এর বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।